আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এর বিয়ে দিতে চাই। কারণ এত সুন্দর একটা সংসার। পাত্র পাওয়া গেছে? পাত্র পাওয়া যায়নি, পাত্র আমার কাছে আছে। কিছু বন্ধুত্ব হয় ছোটবেলায়, কিছু হয় স্কুলে, কলেজে বা নাচ গানের ক্লাসে, আবার কিছু বন্ধুত্ব হয় কাজের সূত্রে। এই সব নানান রঙের বন্ধুত্বের গল্প নিয়ে আপনাদের প্রিয় চারজন দিদি তাদের বন্ধুদের হাত ধরে আমার মঞ্চে আজকে উপস্থিত। 2018 থেকে বন্ধুত্ব অনন্যা ইরেন্দিতা, কিভাবে পরিচয় হলো? ইরেন্দিতা দি একজন মেকআপ আর্টিস্ট, ঠিক আছে। এবার কাজের সূত্রে আমার আসা এবং একটি শুটে মেকআপ আর্টিস্ট হিসেবে আমি এনাকে পাই। তুমি 2018 পর থেকে কি বুঝলে অনন্যাকে? ও নাকি খাবারের টাইম পায় না দিদি, ওর নাকি এত খাবার মানে রান্না করতে অনেক কিছু সময় নষ্ট হয়ে যাবে। আসলে কিন্তু এত ল্যাপখোর কেন? ও কি তুমি একা থাকো অনন্যা? ও একা থাকে, আমি একা থাকি। ওর নাকি খাবারের সময় হয় না। ইরেন্দিতা দি কিছু রান্না করেছো? চলে আসবে। তা তুমি সারাদিন কাটাও কিভাবে? সবসময় শুয়ে থেকে? মানে টোটালি শুয়ে থেকে, মঙ্গল ঘর যাকে বলে। শুটিং ফ্লোরে মেকআপ চলছে, মানে একদম টেবিল আর চেয়ার তো কতটা ক্লোজ থাকে দিদি। ও সেখান থেকে ওই ইরেন্দিতা মাস্কারাটা আমি পাচ্ছি না অত চোখের সামনে, যে এরকম সে কখনো বাড়িতে নিজের জন্য রান্না করবে? কোনোদিনও করবে না। ও খুব ভালো রান্না করে সেই জন্য, আর আমি বাড়িতে সেদ্ধ করে তুমি ওই জন্য বসে থাকো যে কখনো খাবারটা পাঠাবে। পাঠাবে না, মানে একটা তো লজ্জা শরমের ব্যাপার থাকে, সবসময় বলতে পারি না। বয়ফ্রেন্ডের নাম কি অনন্যা? বাবা কে এলো জীবনে? বলে ফেলো। বয়ফ্রেন্ডের নাম তো বলতে পারবো বলো, বলে না বলতেই হবে। আমি একটু ক্লু দিই, সে কি আমাদের ইন্ডাস্ট্রির মানুষ? সেকেন্ড ক্লু দেবো? হ্যাঁ, সে এখন নতুন সিনেমাতে কাজ করছে। আমি 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 ক্লিয়ার করছি। ক্লিয়ার করো। যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছো সেটা নয়, তার বাইরে আরেকজন আছে। তার বাইরে সোশ্যাল মিডিয়ার জন্য একজন, বাড়িতে জন্য একজন। না, সোশ্যাল মিডিয়া আমি ফলো, কিন্তু ছবি পোস্ট হবে আরেকজনের সাথে, কিন্তু বিয়ে হবে আচ্ছা, সে অ্যাক্টর তো? এটা নয়, ইন্ডাস্ট্রির মানুষ নয়। ইন্ডাস্ট্রির কিন্তু অ্যাক্টর নয়। ওকে, বিহাইন্ড ক্যামেরা। অনন্যা, আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার ক্যারিয়ার, তোমার পার্সোনাল লাইফ, তোমার বন্ধুর লাইফ, সবার জন্য আমার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো দুজনেই, এরকমই যেন সবসময় বন্ধুত্ব থাকে। অল দ্য বেস্ট। মাহবুবা, তুমি কি করো আগে বলো? আমি কিছু করি না, হ্যাঁ থাকি। ক্যারিয়ার এখন পর্যন্ত কিছু না, জীবনে অনেক কিছু করে নিয়েছি। মানে গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, বিএড করেছি, নাচ করছি, মানে বিএডটা চলছে আমার, বিএড চলছে, ডান্স কমপ্লিট করেছি, তারপরে গ্রাফিক্স ডিজাইনিং করেছি, কিছুদিন জবও করেছি। তারপরে মনে হলো জব আমার দ্বারা হচ্ছে না, আমাকে এমন কিছু একটা করতে হবে, সেটা আলাদা, এখনো মাথার মধ্যে চলছে। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বললাম, মানে এত বেশি হয়ে গেছে তোমার ডিগ্রি যে তুমি এখন বের উঠতে পারছো না, কোন দিকে যাবো? এরকমও হয়? সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখেছিলাম আইবুড়ো ভাত নিয়ে। হ্যাঁ, এইটা মানে কি বলবো, সেটা কি হয়ে গেছে দিদি? আমিও জানতে পারিনি। আমি হঠাৎ করে একদিন ইনস্টাগ্রামে দেখছি আইবুড়ো ভাতটা খেয়েই নিলাম, এরকম একটা ক্যাপশন দিয়ে এমন ভাবে পোস্ট করেছে, আমিও ভেবেছি সত্যি বিয়ে হবে। বেইমানি করলো যে জানানোর প্রয়োজন মনে করলো না পর্যন্ত। আজ থেকে বন্ধুত্ব শেষ। তারপরে টেক্সট করছি ওই ফটোটা নিয়ে, এটা কি সত্যি? ও বলছে কি মনে হয়? আমি কি মনে হয় মানে তুই, আমি ইয়ার কি মারছিস সেটা নিয়ে? তুই আইবুড়ো ভাত খেয়ে সামনে কি বিয়ে করছিস নাকি এটা শুট? ও একটা হাসির ইমোজি দিয়ে রেখে দিল, কিছু বললো না। খুব চালাক, বুঝতে দেয় না। আর যখনই কোনো জিজ্ঞাসা করি এটা কার সাথে কথা বলছিস রে, ফোনে কারোর সাথে কথা বলছে, বন্ধু 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 বন্ধু। ছেলেটা না খুব ভালো, বুঝলি তো? প্রথম সবাই ভালো। না, পার্সোনাল লাইফে কেউ নেই। মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আমি একটুখানি পজেসিভ, একটু না, আমি অনেকটাই পজেসিভ। তো এতটাই আমি পজেসিভ, হ্যাঁ, যে কেউ থাকতে চায় না। হ্যাঁ, মানে কেউ থাকতে চায় না। আর মানে এইটুকু সবাই জেনে গেছে যে আমি চুজ করলে ইন্ডাস্ট্রির কাউকে কোনোদিন ও হবে না, ইন্ডাস্ট্রির কারোর ওর সাথে হবে না, এতটাই পজিটিভ। ও যদি দেখে ওর যদি হাজবেন্ড হিরো হয় বা বয়ফ্রেন্ড হিরো হয়, একটা যদি অ্যাক্টিং করছে, আরেকজন হিরোইন হাত ধরে গান করছে, হেঁটে বেড়াচ্ছে, ওটা হবে না, হবে না। ও সহ্য করতে পারবে না ওটা। খুব ভালো। মা বাবা কিন্তু খুব ভালো বন্ধু তোমার, এবং এই ফ্রেন্ডশিপ যেন সবসময় এরকম থাকে। ওকে, অল দ্য বেস্ট। সুদীপ্তা, অলঙ্কৃতা, 13 বছরের বন্ধুত্ব। হ্যাঁ, কিভাবে? ছোটবেলার বন্ধু? যখন কলকাতায় আমি শিফট করলাম তখন
ও আমার শ্বশুর মশাইয়ের কাছে ক্লাস করতে আসতো অভিনয়ের জন্য। অভিনয়ের জন্য? হ্যাঁ, তো সেখান থেকে আলাপ। ওর মতো আরো 2-3 জন আমার বান্ধবী বন্ধু আছে। কি করো এখন অলঙ্কৃতা? আমি অভিনয় করি দিদি। তাহলে এই গ্রুপ পুরো মিলে কি করা হয়, কিভাবে সময় কাটানো হয়? আমি 25 দিন ওর বাড়িতেই থেকে যাই। ও তো বিবাহিত। কারণ আছে। তুমি তো জানতে যে স্বর্ণ এসে বলেছিল যে আমি বাড়িতে কাজ করি না। এবার যেটা প্রবলেম হয়েছে, আগে শাশুড়ি মা করতো, এখন আমাদের শাশুড়ি মা ঠেলে ঠুলে আর একটা নতুন ফ্ল্যাটে শিফট করেছে যে তোরা দুজন বিয়ের 2 বছর সবে হয়েছে, একটা আলাদা সংসার কর বলে তো পাঠিয়ে দিয়েছে। এবার সেই আলাদা সংসারে আরেকটা রাঁধুনি এসেছে। সংসার করতে গিয়ে আমি তো মানে ওই যে গৃহপ্রবেশে 3 দিন থাকতে হয়, ওই 3 দিন থাকার পরে আমার হেভি কাঁদছি। আমি আন্টিকে গিয়ে বলছি আমি পারছি না, আমার পা যন্ত্রণা করছে, এত কাজ সকাল থেকে উঠে। আগে তো কিছু করতাম না একদম। আর এখন বাড়িতে আমি আর শুধু স্বর্ণ থাকি বলে কোনো হেল্পার হ্যান্ড নেই আমার, তো সবটা কাজ নিজেকে করতে হয়। এবার মানে প্রথম স্বর্ণর উপর হেভি রেগে যেতাম, আমি আর পারছি না, করছি না। স্বর্ণ বললো আচ্ছা ঠিক আছে শান্ত হ, অ্যাডজাস্ট হয়ে যাবে, শান্ত হ, অ্যাডজাস্ট। তো মানে এখন যেটা প্রবলেম হয়েছে, আমি এর বিয়ে দিতে চাই, কারণ এত সুন্দর একটা সংসার। পাত্র পাওয়া গেছে? পাত্র পাওয়া যায়নি, পাত্র আমার কাছে আছে। তো অভিনয় করছে, কাজের মধ্যে রয়েছে। হ্যাঁ, মানে ওটা নিয়েই থাকতে চাই আপাতত। হ্যাঁ, তো হঠাৎ করে তোর ওকে বিয়ে দেওয়া যায়? এটাই আমার বক্তব্য। কেন না, কারণ আমার একটা দাদা অবিবাহিত আছে, সে দাদার আমি বউ খুঁজছি, দাদা চেষ্টা করছে কিন্তু মেয়ে পাচ্ছে না। আজকে আমার এই মঞ্চে এসে পাত্রকে অ্যাড দিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, আমার দাদা দাদার কি ক্রাইটেরিয়া? আমার দাদা ওর কি গুণ? আমার দাদা ডিরেক্টর মানুষ, সিরিয়ালে ডিরেকশন দিচ্ছেন তিনি, তার কোনো রকম বাদ বিচার নেই, সুন্দর। কিন্তু দাদা তো পছন্দ অন্য কাউকে, তুই তো সেটা করতে দিচ্ছিস না ঠিক করে। লাইনটা হবে না, দাদা আবার মানে হাইফাই পছন্দ, দাদা সেখানে হাত বাড়লেও যাবে না। আমি বলছি আমার কাছে একজন পছন্দের আছে যে সংসারী, কিন্তু দাদা আর ওর মধ্যে ব্যাপারটা এখনো জমে উঠছে না, বুঝতে আমি পারছো? তোর বাড়ি থেকেই সংসারী, ওর বাড়িতে নিয়ে নাও হতে পারি। না, যে সংসারী সে সংসারী হয়। এইরকম সুন্দর থাকো সুদীপ্তা এবং অলঙ্কৃতা, খুব ভালো থেকো, ক্যারিয়ারের জন্য অনেক শুভেচ্ছা রইল দুজনেরই। প্রেরণা, মৌমিতা, স্কুল লাইফের ফ্রেন্ড। হ্যাঁ, কিরম কাটলো এতগুলো বছর একসাথে? খুবই ভালো। আমাদের তো একটা স্কুল গ্রুপ আছে এবং আমি সেটাকেই আমার বন্ধু মনে করি। রাইট। তো তাদের এখন কারুর বিয়ে হয়ে গেছে, তো তাদের যেরকম ওর বিয়ে হয়ে গেছে, আরেকজনের বিয়ে হয়েছে, তার হাজবেন্ডরাও এখন আমাদের সাথে গ্রুপে বেরোয়। প্রেরণার কবে হবে? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এটাও খুব তাড়াতাড়ি। ভালো নিউজ তো। ও চাইলেই হবে, সব ঠিকঠাক। গুড নিউজ তো। মানে ভালো কথা তো এটা। না করার তো কোনো কারণ নেই। স্কুলের মধ্যেও মানে ও পড়াশোনায় খুব ভালো ছিল এবং ভীষণ চুপচাপ থাকতো, কিন্তু টুকটুক আমাদের দুষ্টুমির মধ্যে কিন্তু পার্টিসিপেটও করতো, কিন্তু নিজে ফিজিক্যালি কিছু করতো না। এখনো সেটা বোঝা যাচ্ছে যে চুপচাপ, একদম কোয়াইট, পুরো ভালো মেয়ে আসলে। খুব ভালো, হ্যাঁ। খুব ভালো মেয়ে। ভালো থেকো প্রেরণা, মৌমিতা। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট।